জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নাটোরে। ইতিহাস ঐতিহ্যে ভরা নাটোর জেলা, এখানে রয়েছে সংকট, সমস্যা, নানা চ্যালেঞ্জ এবং এর থেকে উত্তরণের পথ। সে বিষয়ে খুঁজতেই আজ সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস সারাদিন থাকবে নাটোর জেলায়। তো এখানে আমাদের সঙ্গে কিছু সুধীজন রয়েছেন, তাদের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা জানার চেষ্টা করব। এই যে আপনাদের এই নাটোর জেলায় কি কি সমস্যা রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মার্কেট। আমরা এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে চামড়া আসে। সুদূর পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বগুড়া, রংপুর এবং এমনকি আরও বিভিন্ন জায়গা থেকে চামড়া এখানে আমদানি হয়। আমরা ওনাদের চামড়া এখানে আলাদা বিক্রি করে দেয় নগদে, তার নগদ নিয়ে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় নগদ দিয়ে যায়, কিছু পার্টি আমাদের টাকাতে দেয় না। এতে আমরা ভীষণ ইয়াতে পড়ি। আচ্ছা, আর বিশেষ করে আমি চামড়া সেক্টরের জন্য বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি যদি ইউরোপের দিকে একটু যদি চামড়া সেক্টরের জন্য করেন, এবং ব্রাজিল, কেন ইউরোপ এবং ব্রাজিল। ধন্যবাদ আপনাকে। তো এই যে চামড়া শিল্প নিয়ে আপনাদের আর কি ভাবনা রয়েছে, আর কি কি সমস্যা রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানতে যাচ্ছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে চামড়াগুলি আমদানি হয়ে থাকে, এই চামড়াগুলি আগামীতে যেন আমরা ভালো দর পাই, সে কারণে আমাদেরকে প্রথমত দেখতে হবে চামড়া রপ্তানি গত 3 মাস থেকে রপ্তানি মোটামুটি বন্ধ রয়েছে। যে সমস্ত চাইনারা, বিদেশিরা যে বায়ারগুলো অর্ডার দিয়েছে আমাদের হেমায়তপুরের চামড়া শিল্পকে, তারা অর্ডার দিয়ে চামড়াটা ডেলিভারি নিতেছে না, রপ্তানি বন্ধ রয়েছে। এই মুহূর্তে সরকারকে আমি অনুরোধ জানাবো, তত্ত্বাবধায়ক সরকারকে, যে বাণিজ্য উপদেষ্টা আসেন, উনি চামড়া সম্পর্কে তার যথাযথ জ্ঞান আছে এবং তিনি যদি পদক্ষেপ নেন এই চামড়াগুলি দ্রুত আমাদের দেশ থেকে রপ্তানি করা যাবে। তো শুনছিলেন যে এখানে যে সুধীজনেরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে তাদের যে চামড়া শিল্পের প্রসার ঘটালে তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক ভালো দিক চলে আসবে। তো আরও যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। এই যে সামনে আসন্ন ঈদকে কেন্দ্র করে আপনাদের চামড়া শিল্পের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমাদের নাটোর বাজার, চামড়া বাজার যেটা, সেটা আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার। এখানে বড় সমস্যা হচ্ছে যে ঢাকা থেকে যে ট্যানারিগুলো আসে চামড়া কিনতে, তারা বিগত 16-17 বছরে যে চামড়াগুলো কিনে গেছে, কিছু টাকা নগদ, কিছু বাকি, আবার কোনো একবারে বাকি নিয়ে গেছে। এই টাকাগুলো আমাদের চামড়া ব্যবসায়ী, যারা সাধারণ ব্যবসায়ী, তারা অনেক ক্ষতিগ্রস্ত। এই 16-17 বছরে যে অনেকগুলো পাওনা আছে বিভিন্ন ট্যানারিতে, আমি বলবো আমাদের এই অন্তর্বর্তী সরকারের কাছে যারা দায়িত্বে আছেন, এই টাকাগুলো আমাদের এই ব্যাপারীগুলোকে তুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানে যে নাটোরের যে চামড়া আড়ত রয়েছে, এটি কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত। সেখানে রয়েছে নানা সমস্যা, সেই সমস্যাগুলোর কথা জানাচ্ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তারা এই সমস্যার সমাধান চাচ্ছেন। তো ডিবিসি এক্সপ্রেসে এই ছিল আপাতত। পরবর্তী সংবাদ দুপুর 2টায় আমরা নাটোরের অন্য কোনো এলাকা থেকে যুক্ত হব অন্য কোনো সমস্যা নিয়ে।